রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। এবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের সময়। বৃহস্পতিবার পুরনো বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। বুধবার লোকভবনে রাজ্যপাল RN রবির সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচনী পর্যবেক্ষকরা। নতুন বিধানসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যপালের কাছে গেজেট নোটিফিকেশন পেশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এছাড়াও নির্বাচনের ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্যপালের কাছে পেশ করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ, শুধুমাত্র ফলতা বিধানসভার পুনর্নির্বাচন বাকি আছে। এবার লোকভবনের অফিস থেকে নোটিফিকেশন জারি করার পর নতুন বিধানসভা গঠন হবে। রাজ্যে মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল। ইলেকশনে আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে নোটিফিকেশন হয়ে গেছে অফ দ্য উইনিং ক্যান্ডিডেটস, এটা আছে ফর 293 সিটস। পার্টা জানা হয়নি, ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। আচ্ছা স্যার, এই নির্বাচন শান্তিপূর্ণ হলো তা নিয়ে রাজ্যপাল আপনাদের কিছু ভূমিকা নিয়ে কিছু বললেন? রাজ্যপাল স্যার যেটা আছেন উনি বললেন কি এটা রেকর্ড পিসফুল ইলেকশন হয়েছে অ্যান্ড ইলেকশন কমিশন, সিইও অফিস, যত লোক ইলেকশন সঙ্গে যুক্ত আছেন সবাইকে উনি কংগ্রাচুলেট করলেন। বললেন কি এখন যে আছে পশ্চিমবঙ্গে মানুষ যেরকম ইলেকশন চেয়েছিল ওরকম হলো। পশ্চিমবঙ্গ মানুষ যেটা এখন ইনশিওর করবেন যে ফিউচারে এইরকম ইলেকশন হবে। এটা তো আমার কথা অনারেবল লোক ভবনের সঙ্গে কথা বলবেন, এটা আমার কোনো ইতিহাস নেই। এছাড়াও লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়াল। নতুন সরকার গঠন বিষয়ে রাজ্যপাল আলোচনা করেন মুখ্য সচিবের সঙ্গে। 9 মে শনিবার নতুন মন্ত্রী ও বিধায়কদের শপথ গ্রহণের সম্ভাবনা। প্রথা অনুযায়ী রাজ্যপাল তাদের শপথ বাক্য পাঠ করাবেন। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।